बिरसा मुंडा मार्केट कमप्लेक्सের উল্টো দিকে गणेश सुइट्से আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার যাব কালিয়াগঞ্জের দিকে। बिरसा मुंडा मार्केट कमप्लेक्स कर्णचोरा कोई बात नहीं। गणेश सुइट्स खूब ताड़ाताड़ी করে দিল আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেল সুন্দর। এবার আমরা যাচ্ছি রায়গঞ্জের দ্বিতীয় পর্বে। প্রথমে আমরা প্রাতরাশ করলাম গণেশ সুইটসে। খাবারগুলো বেশ টেস্টি। এরপরে আমরা যাব কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ রায়গঞ্জ থেকে কম বেশি 25 কিলোমিটার। উৎমাই চণ্ডী মন্দিরে আমরা এসে নেমেছি। কাকার সিং উৎমাই চণ্ডী মন্দির। স্থানীয়রা বলেন এই চণ্ডী মাতা খুবই জাগ্রত, মানত করলে বিফলে যায় না। উৎমাই চণ্ডী মন্দিরের পাশে শিব মন্দির। পৌঁছলাম কালিয়াগঞ্জ 64 প্রহর নামযজ্ঞ সমিতির সামনে। এটি কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির। এই মন্দিরে একাধিক দেবদেবীর সংসার। কালী, মহাদেব, দুর্গা, জগন্নাথ সবাই আছেন স্বমহিমায়। মাঘী পূর্ণিমায় এই চাতালে 1 সপ্তাহ ধরে চলে সংকীর্তন, আর সামনের মাঠে চলে মেলা। রথযাত্রার সময়ও এই মেলা বসে। এখান থেকে আমরা পৌঁছলাম বয়রা কালী মন্দিরে। একসময় একটি বয়রা গাছের নিচে গড়ে উঠেছিল বলে বয়রা কালী নামে পরিচিত। কালী পূজার সময় সোনায় মোড়া থাকে মন্দির চত্বর। আমরা পৌঁছলাম আরেকটি নাট মন্দিরে, নাম কালীকুণ্ডী ধাম। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ মাঠের মাঝে এই নাট মন্দির। পরিবেশ ভীষণ সুন্দর। সুন্দর চাতাল। এখানে সংকীর্তনের আসর বসে। পুকুরে ছেলেপুলেরা সাঁতার কাটছে, ছোটবেলার কথা মনে করাচ্ছে। এবারে পৌঁছলাম হরিহরপুর লোকনাথ মন্দিরে। শহর ছাড়িয়ে একটু নিরিবিলি পরিবেশে এই মন্দির। সুদৃশ্য মন্দিরটি দেখলেই বোঝা যায় নিয়মিত পরিচর্যার ছাপ রয়েছে। মন্দির বন্ধ থাকলেও দরজা খুলে দেওয়ায় লোকনাথ বাবার বিগ্রহ দেখতে অসুবিধা হয়নি। মন্দিরের বয়স খুব বেশি নয়, মাত্র 10 বছর হবে। আমরা এসে পৌঁছলাম রাধিকাপুর বর্ডার মানে এখানে এখন বোধহয় পাটার হচ্ছে না, সব বর্ডার সিল্ড। আর এখানে এই হচ্ছে রাধিকাপুর বর্ডার 0 কিলোমিটার এখানে রয়ে গেছে। আর ঠিক আমাদের এখানে বর্ডার বিএসএফরা পাহারা দিচ্ছে। এখানে এই দরজার পাশে বাসে কাঁটাতার রয়েছে। সকাল 6টায় থেকে 1টা, আবার বিকেল 3টে থেকে 6টা জমিতে কাজ করার জন্য খুলে দেওয়া হয়। আমি একটু বিএসএফদের সঙ্গে কথা বলি ওইখানে কেমন। এইখানে আমাদের ইন্ডিয়ার জায়গা কই? এই যে বেড়া এইখানে এর ওই যে পোল। আচ্ছা, ওই যে আচ্ছা আচ্ছা, অনেক ইনফরমেশন নিয়ে নিলাম রাধিকাপুর সীমান্তের। ওকে, ততক্ষণ এই হচ্ছে আমাদের এরিয়ার কাঁটাতারের বেড়া, কিন্তু আমাদের ইন্ডিয়ার এরিয়া আরও ওপাশ পর্যন্ত। আমরা এসে পৌঁছলাম রাধিকাপুর স্টেশন। এই রাধিকাপুর স্টেশন হচ্ছে রাধিকাপুর বর্ডার, বাংলাদেশের বর্ডার। এখান থেকে দেখা যাচ্ছে সামনে রাধিকাপুর স্টেশন। দেখি এখান থেকে বাংলাদেশ যাওয়ার কি রাস্তা আছে। বাংলাদেশ বর্ডারে যাওয়ার রাস্তা কোথায়? স্টেশনের উপর দিয়ে? বাবা, এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সবাই যায়। মারছে রে। তোমার ফোনটা কেমন একটু ছবি
ওদিকে, হ্যাঁ ওদিক দিয়ে এদিকে আসা যেত, কিন্তু পারমিশন নেই। এখন তো সবই বন্ধ। চলে এসেছি রাধিকাপুর স্টেশনের শেষ প্রান্ত, বাংলাদেশের দিকে। ওপারে রয়েছে বিরাল বাংলাদেশ। ওই যে দূরে দেখা যাচ্ছে রেল লাইনের উপরে একটা গেট, ওটা রেল লাইনটা বন্ধ করা আছে এই সময়। পুলিশ এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে সকালে ছাড়ে, আর রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে সন্ধেবেলা ছাড়ে। দুটোরই যাত্রাপথ এখানে। আর দু একটা লোকাল ট্রেন আছে, এক্ষুনি একটা লোকাল ট্রেন এসে থামবে। রাধিকাপুর থেকে এসে ট্যাঙ্গন নদীর ধারে একটু দৃশ্য দেখে নামলাম। সুন্দর নদী, এখানে হাঁস সাঁতার কাটছে, ডাকছে। এদিকে মোষ জল ভিজে বসে আছে। এখানে একটা বট গাছ আছে, বট গাছটাই তো অনেক ছায়া দিয়ে দিয়েছে, সুন্দর। আমরা কালিয়াগঞ্জে দুপুরের খাবারের জন্য দাঁড়িয়েছি। খাবারটা কোথায় খাচ্ছি? এখানে একটা হোটেল দেখতে পেয়েছি, সুরুচি। এই সুরুচির হোটেলে, এই যে সুরুচি হোটেল, এখানে আমরা তীব্রহারি খাবারের জন্য ঢুকে পড়লাম। সুরুচি হোটেলে খাবার খেলাম, বেশ ভালোই। একজন ট্রেনে আস্তে আস্তে বলেছিল এখানে পাঠার মাংস, খাসির মাংস খাওয়া। বাস, আপনার হোটেলে খাওয়া হয়ে গেল। একজন ট্রেনে আস্তে আস্তে বলছিল এখানে খুব ভালো রান্না হয়, তাও খাওয়া হয়ে গেল। আমরা বেড়াতে এসেছি তো রায়গঞ্জ ঘুরতে এলাম। ঠিক শিওর। এলাম সাধু জোসেফের মহাগির্জায়। বেশ সুন্দর সাজানো গোছানো, অনেকটা জায়গা নিয়ে এই গির্জা। রায়গঞ্জের এই গির্জা শহরের সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। গির্জাটি 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কাঠামোর নকশা গ্রিক অর্থোডক্স চার্চ দ্বারা প্রভাবিত। আমরা চার্চ দেখে হোটেলে ফিরব। দ্বিতীয় দিনের শেষে এখানে অল্প বলে রাখি, আজ সুরুচি হোটেলের লাঞ্চের খরচ হলো মাটন থালি 220 টাকা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিও। দেখা হবে রায়গঞ্জের তৃতীয় এবং শেষ পর্বে। এখন তাহলে বিদায় নিলাম, ধন্যবাদ।